আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। সন্ধ্যার নাস্তা দিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করলাম। আর সেই আলুর পাকোড়া তো আমার মেয়েদের খুব পছন্দের খাবার, সেটা নিয়ে আজকে আমি শুরু করলাম আমার ভিডিও। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তো একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এত ছোট ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখে নেবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। প্রথমে দুটো আলুকে আমি পিলার দিয়ে কেটে নিয়েছি, চামড়াটা ফেলে দিয়েছি। তারপর আমি কুচি করে সুন্দর করে কুচি করে ধুয়ে তারপরে ঝরিয়ে নিতে হয়, শুকিয়ে নিতে হয় একদম। তাহলে এই পাকোড়াটা অনেক সুন্দর হয় এবং মচমচে ভাবটা থাকে। আর সেজন্য প্রথমে এই পিলার দিয়ে কেটে তারপরে আমি কুচি করে নিয়েছি। কুচি করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে পানি ঝরিয়ে এখানে একটি ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু ভাজা জিরের গুঁড়া, তারপরে কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ টেয়াজ কিছু না দিলেও খুবই টেস্ট হয়। আর এই ময়দা দিয়ে দিলাম। ময়দাটা প্রথমে হালকা করে দিতে হবে, তারপর যখন দেখব যে ময়দাটা গায়ে গায়ে লেগে গেছে তখন আবার আর একটু ময়দা দিয়ে তারপর কিন্তু আমি চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে একটা ট্রাই করব কেমন হয়েছে। তারপরের গুলি দেখলাম যে ভালোই জমে যাচ্ছে। তারপরে আমি সুন্দর করে সবগুলি পাকোড়া এই একই ব্যাচে আমি সবগুলি পাকোড়া ভেজে নিব। অনেকগুলি পাকোড়া হয়েছে, এক ব্যাচে ভাজা উচিত ছিল না, তারপরও আমি দুই ব্যাচ ভাজবো, কম হয়ে যাবে দ্বিতীয় ব্যাচে চিন্তা করে আমি কিন্তু এক ব্যাচেই ভেজে নিলাম। এতে করে কোনো সমস্যা হয়নি। কিন্তু আপনারা সবাইকে অনুরোধ করছি দুই ব্যাচে ভাজতে হবে। আমিও আর এই ভুলটা আর করবো না। আর দুই ব্যাচে ভেজে নিব এখন থেকে। তারপর সুন্দর মচমচে ভাব হয়ে এসেছে পরে আমি ছাড়িয়ে নিয়েছি একটা থেকে আরেকটা। এই জন্য আলুর পাকোড়াগুলি কোনো সমস্যা হয়নি, সমস্যা হয়ে যেতে পারতো। আর এই পাকোড়া কখনই হালকা হালকা করে মানে কম কম করে দিয়েই ভেজে নিতে হয়। আর সেটা আমি ভুলবশত হয়তো সবগুলি দিয়ে দিয়েছি, তাতে কোনো সমস্যা হয়নি, কিন্তু সমস্যা হতে পারত। এতে করে সুন্দর হয়েছে পাকোড়াটা খেয়ে। তারপর দিন নাস্তা খাওয়ার পর ভাবলাম কিছু ফার্নিচারগুলি একটু ময়লা ময়লা লাগছে, কারণ কালকে অনেক বাতাস ছিল, বাতাসে কিন্তু ধুলাবালি উপরে উঠে যায়, এতে করে ময়লাটা একটু বেড়ে যায়। সেই চিন্তা করে আমি ভাবলাম ওভেনটা আর ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি। ড্রয়িং রুমটার আর এই বেডগুলি আমার বুয়াই বিছানাগুলি করে নেয়। আর সেজন্য আমি আর বেডরুমে আমার প্রয়োজন হয় না যাওয়ার। কিন্তু যদি চাদর টাদর বদলাইতে হয় তাহলে কিন্তু আমি নিজেই চাদর পাল্টে নেই। আর এইখানে ওভেন দুইটা অনেক ময়লা হয়ে গিয়েছিল ধুলা পড়ে। আর ধুলা একদিনেই পড়ে যায়, দেখা যায় যে কালো জিনিসের মধ্যে ধুলা পড়লে একদমই দেখা যায়। আর শোকেসটাও আমি একটু পরিষ্কার করে নিলাম। আর এই শোকেসটা কালো দেখে সব আমার ঘরের ফার্নিচার বেশিরভাগই কালো। আর সেই জন্য দেখা যায় যে ধুলাবালিটা পড়লে চোখে পড়ে যায়, একদম নাক মুছলে হয়ই না। আর সেই চিন্তা করে আমি সবগুলি ফার্নিচার মুছে তারপর আমি গোসল করতে যাব। এখন রান্না টান্না করে নিয়েছি কিন্তু ভিডিও ধারণ করিনি। আর আমার পাশের জানলা দিয়ে দেখুন কত ভারী ঘর হয়েছে।